ডিমের এই ঝাল রেসিপিটি যখনই আমার বাসায় রান্না করি, তখনই আমার ভাত বেশি করে রান্না করে। কারণ সবাই খুব পছন্দ করে ডিমের এই ঝাল রেসিপিটি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নাজমিন চলে এসেছি আপনাদের জন্যে ডিমের আরেকটি নতুন রেসিপি নিয়ে। উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি ডিম, তেজপাতা, দারুচিনি আর ৩ টা এলাচ, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি, আর লাগছে হলুদ, মরিচের গুঁড়া, লবণ। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। আমি এখানে একটি প্যানে পানি নিয়ে তার ভিতরে একে একে ডিমগুলো সব দিয়ে দিব। এ সময় গ্যাসের ফ্লেম অনেক হাই হিটে দিব। আর এখানে একটা টিপস বন্ধুরা, এই ডিম সেদ্ধ করার সময় ডিমের ভিতরে একটু ভিনেগার দিয়ে দিবেন। তাহলে ডিম ভেঙে যাওয়ার বা কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না, দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বোলের ভেতর ঠান্ডা পানি নিয়ে ডিমগুলো উঠিয়ে নিব। চলুন আপনাদের বেছে দেখাচ্ছি ডিমগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, ডিমের গায়ে থেকে খোসাগুলো কি দারুণভাবে স্মুথলি ছেড়ে আসছে। এভাবে একটু ভিনেগার দিলে ডিম শুদ্ধ এরকম সুন্দর হয়। আমি একে একে সবগুলো ডিম ছিলে নিয়েছি। এবার ডিমগুলো একটু কাট করে নিব। ডিমগুলা এইভাবে কাট করে নিলে যখন ডিমগুলা ভাজবো তখন ডিমগুলা দেখতে অনেক সুন্দর লাগবে। এইভাবে সব ডিমগুলাই আমি কাট করে নিব। এখন এই ডিমগুলা গরম তেলে ভেজে নিব। আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে একটা টিপস আছে, সেটা হলো এই তেলের ভেতরে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশাই নিতে হবে। তাহলে ডিমগুলো সবগুলোই সুন্দরভাবে কালার আসবে, ভাজা হবে এবং পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর না হলে শুধু ডিমের পরে যদি লবণ আর হলুদের গুঁড়া ছিটাই দেওয়া হয়, তাহলে ডিমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি এই টিপসটা ফলো করে ডিমটা ভাজেন, তাহলে ডিম সবগুলোই পারফেক্টলি ভাজা হবে আর পুড়ে যাবে না। ডিম ভাজার এই তেলেই আমি আস্ত মশলাগুলো ছেড়ে দিব। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে একটু কুক করে নেব। পেঁয়াজের গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে আসলে তারপর আমি এটার ভিতরে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর সাথে টমেটো কুচিটাও দিয়ে নিব। এই সময় টমেটো কুচি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে টমেটোটা ভালোভাবে গলে মশলাটার সঙ্গে মিশে যায়। এই মশলাটা আরো ভালোভাবে কুক করার জন্য আমি এখানে ১ কাপ পানি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি এটা গলে সুন্দর হয়ে আসবে। বন্ধুরা, ১০ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি মশলাটা খুবই দারুণভাবে হয়েছে। টমেটোগুলাও দারুণভাবে মেল্ট হয়ে মশলার সঙ্গে মিশে গিয়েছে। আর এ পর্যায়ে আমি এখানে দিব
আদা আর রসুনের পেস্ট আমি এর ভিতরে দিয়ে দিব। তারপর যে মরিচের কুচিটা রাখছিলাম সেটাও দিয়ে দিব। এই পর্যায়ে এসে আদা বাটা আর মরিচ কুচিটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। বন্ধুরা, আমি আরেকটু এটা কুক করে নিব। তাহলে রসুন আর আদার যে কাঁচা স্মেলটা থাকে সেটা দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মসলাটা খুব ভালোভাবেই কুক হয়েছে। রান্নার এ পর্যায়ে আমি ডিমগুলা দিয়ে দেব। ডিমগুলা মসলার সঙ্গে নেড়ে-চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে ১ কাপ পানি দিয়ে দিব ঝোলের জন্যে। ৫ মিনিট জাল হওয়ার পর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে কি দারুণভাবে ডিমের সঙ্গে মাখো, মাখো হয়ে গেছে। রান্নার এ পর্যায়ে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব আর ডিমগুলা সার্ভ করে নিব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।